বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। ১.৫ দশক ধরে ক্ষমতায় থেকে কাজ করে যাচ্ছেন স্বাধীনতার স্বপ্ন পূরণে, বলেছেন আওয়ামী লীগ নেতারা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। দীর্ঘ নির্বাসন শেষে ১৯৮১ সালের এই দিনে দেশের মাটিতে পা রাখেন তিনি। এরপর নানা ভাগে বিভক্ত আওয়ামী লীগের হাল ধরেন। দীর্ঘ আন্দোলন সংগ্রামে দিয়েছেন নেতৃত্ব। গত ১.৫ দশক ধরে ক্ষমতায় থেকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা। আরও জানাচ্ছেন মুহিবুল্লাহ মুহিব। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের সময় বিদেশে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। এরপর বিরূপ রাজনৈতিক পরিবেশের কারণে তাকে প্রবাসী কাটাতে হয়। ১৯৮১ সালের ১৭ মে বিকেল ৪:৩০টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং বিমানে ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে ঢাকার কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান শেখ হাসিনা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বঙ্গবন্ধু কন্যাকে স্বাগত জানায় লাখো মানুষ। মিছিল আর জনস্রোতের শহরে পরিণত হয় রাজধানী। সেদিনকার স্মৃতি এখনো সমুজ্জ্বল আওয়ামী লীগের শীর্ষ নেতার মনে। তিনি যেদিন আসলেন, লক্ষ লক্ষ মানুষ তাকে সম্বোধনা জানালো। তারা মনে করলো বঙ্গবন্ধুকে তারা ফিরে পেয়েছে। দীর্ঘ পথ, ৬৫ থেকে ৭০ মাইল বেগে ঝড় ঝঞ্ঝা বৃষ্টি ছিল, সেটা উপেক্ষা করে মানুষ সেদিন বিমানবন্দরে গিয়েছিল। এবং তার জন্য যে আমরা সম্বর্ধনা ব্যবস্থা করেছিলাম মানিক মে এভিনিউতে, ঝড় বৃষ্টির জন্য তার সব ছিঁড়ে যায়, মাইক অকেজো থাকে, সবই লাইট থাকে না। তারপরে তিনি সেখানে বক্তব্য রাখেন। তিনি বলেছিলেন, আমি নেতা হওয়ার জন্য আসিনি, আমি আপনাদের মেয়ে, আপনাদের বোন, বঙ্গবন্ধুর একজন কর্মী হিসাবে তার আদর্শ বাস্তবায়নের জন্য আমি জীবনকে বাজি রেখে আপনাদের কাঁধ মিলিয়ে কাজ করার জন্য এসেছি। আপনারা আমার সাথে থাকবেন, বঙ্গবন্ধুর আদর্শ ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে লাখো জনতার সংবর্ধনায় পিতার হত্যার প্রতিশোধ এবং বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করে বাংলার মানুষের মুখে হাসি ফোটানোর প্রত্যয় জানান শেখ হাসিনা। অত্যন্ত পিচ্ছিল পথে তার এগোতে হয়েছে। বারবার তার জীবনের ঝুঁকি এসেছে। ১৯ বার তাকে প্রাণনাশ করার চেষ্টা করা হয়েছে। আল্লাহর রহমতে তিনি বেঁচে আছেন এবং আমি মনে করি তিনি বেঁচে আছেন বলে আজকে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা পাচ্ছে। আজকে বাংলাদেশের যে অগ্রগতি, যেটা মানুষ চাক্ষুষ দেখতে পাচ্ছে, সারা বিশ্ববাসী দেখতে পাচ্ছে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি। আর শেখ হাসিনার জন্য বাংলাদেশ একটি দেশ হিসাবে, আত্মমর্যাদাশীল দেশ হিসাবে পৃথিবীকে দাঁড়াতে সক্ষম হয়েছে এবং তিনিও তার নিজেকে একজন রাষ্ট্রনায়ক হিসাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। এটাও আমাদের জন্য গৌরবের। ৪ দশকের বেশি সময় ধরে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন আর প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করছেন পঞ্চমবারের মতো। তার নেতৃত্বে স্বাধীনতার স্বপ্ন পূরণের পথে দেশ, এমনটাই মনে করেন দলটির শীর্ষ নেতারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস উল্টে ৫ যাত্রী নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন। সকাল ৭টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিশা বসন্তপুরে রিল্যাক্স পরিবহনের একটি বাস উল্টে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকা থেকে কক্সবাজারগামী রিল্যাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রামের বসন্তপুর এলাকায় সড়কের পাশে ছিটকে পড়ে যায়। বাসটির অনেকে তখন ঘুমেছিলেন। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও ২ জন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মোহাম্মদ বদরুল হাসান রিয়াদ, টেকনাফের মোহাম্মদ হোসেনের পরিচয় পাওয়া গেছে। বাকি ৩ জনের পরিচয় পাওয়া যায়নি। চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, নিহতদের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল ১১টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.news24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।